কোনো এক দরবার থেকে আপনার ওয়াজ শোনা ও কিতাব পড়া নিষেধ করা হয়েছে এবং আপনার লিখিত বইয়ে অনেক ভুল জড়িয়ে দিয়েছে। এখন আমরা কি করতে পারি? মুসলিম ঐক্য সাধনে আপনার ভূমিকা কি? যারা নিষেধ করেছেন তাদের কথা ভালো লাগলে আমারটা পড়বেন না, তারা তো কোরআন শরীফ পড়তে তো নিষেধ করেননি। আমার মতো গুনাহগারের বিরুদ্ধে বললে কারোর ইমানের ক্ষতি হবে না। আল্লাহর বান্দা আল্লাহই জানেন কি জন্য বলেছেন, কথা বুঝতে পেরেছেন? উনি যদি হিংসামি করে বলেন সেটা কে জানেন, উনি যদি নেক নিয়েতে বলেন সেটা কে জানেন। কাজেই আমার এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আপনারা আমার বই পড়েন না পড়েন, আমার বদল আল্লাহর কোরআনটা পড়বেন, কোরআনের তর্জমা পড়বেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর হাদিস পড়বেন, হাদিসের তর্জমা পড়বেন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন নবীর হাদিস পড়লে আপনাদের চোখে নূর আসবে, কলবে নূর আসবে। তখন কোন আলেম ভালো কোন আলেম খারাপ বিচার করার যোগ্যতা আসবে, কথা বুঝতে পেরেছেন? আমার বই পড়ার দরকার নেই, ভালো ভালো আলেমদের বই পড়ে। আর যদি মনে করেন তাদেরটা ঠিক না হওয়া পড়তে পারেন। আমি উম্মতের ঐক্যের ক্ষমতা